लेकिन रोहिंग्या आर्मी नेता कमांडर इन चीफ मोहम्मद जुनूनी ভালো রকম করে লেখেন। হ্যাঁ, কমান্ডার না জেনারেল, আমি জেনারেল। সময় লাগে না আমার দিকে, সব জায়গায় ফার্স্ট টাইম শিখি বেলায় ডেটা আছে সবগুলা। কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন এভাবে? কোনো কিছু দরকার নেই, এমনি শিখে বেলায় দেখো আছে বুঝতে থাকবো। আমি তো অরিজিনাল মুসলমান, তো আমরা অরিজিনাল মুসলমান। সবগুলো রোজা রাখছেন না? সবগুলো ভাই এদিকে দাঁড়া করেন, একটু দাঁড়া করেন। এদিকে খালি একটু 7 জন এক লোকের ছবি দেন, নাম বসে আছে। ভালো রকম করে লেখেন। হ্যাঁ, কমান্ডার না জেনারেল, আমি জেনারেল। ভাই বিমান হয়েছে? চালানো হবে। হ্যাঁ, আর খুব কত টাকায় জানি যাবে এটা? হ্যাঁ বুঝি তো, সব শিখছি। কতদিনে শিখছেন? হ্যাঁ বুঝছি, বুঝি। কতদিন সময় লাগছে শিখতে? হ্যাঁ কতদিন সময় লাগছে শিখতে লাগে বাংলা না, কথা? কোনো সময় লাগে না আমার দিকে, সব জায়গায় ফার্স্ট টাইম শিখি বেলায় ডেটা আছে সবগুলা। কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন এভাবে? কোনো কিছু দরকার নেই, এমনি শিখে বেলায়। ছবি মারেন। তুলবেন কোথায় দিবেন? আরো কোথায় দিবেন? ওই গাড়িতে আবার যাবেন। কাস্টডি পাইনি তো, কাস্টডি কোনো সমস্যা আমরা তো কিছু গেছি। কী বললি ভূমিপল্লী থেকে রোহিঙ্গা নামধারী প্রায় 5 জন পুরুষ এবং 3 জন মহিলা এবং বাঙালি একজন সহ টোটাল 10 জনকে ধৃত করে সন্ত্রাস দমন আইনে এবং ফরেন অ্যাক্টে 2টা মামলা দায়ের করলে সিদ্ধিরগঞ্জ থানায় এই মামলা গ্রহণপূর্বক উক্ত সকল আসামিদেরকে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করিয়া তাদের আগমন এবং অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদের নিমিত্তে 10 দিনের রিমান্ড আবেদন করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালতে শুনানি শেষে উভয় মামলাতেই 5 দিন করিয়া 10 দিন রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা এখন কারাগারে যাবে, কারাগার থেকে আইন প্রয়োজনে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট থানায় নিয়ে যাবে। না, এই যাবৎ তদন্ত এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে পাওয়া যায় না, তবে আছে কিনা এটা সংশ্লিষ্ট আয়েরা। 1 নম্বর আসামি আতাউল্লাহর বিরুদ্ধে একাধিক মামলা আছে, এটা ওই আয়ু যাচাই বাছাই